টুর্নামেন্ট শুরুর আগে বিশাল হাকডাক। দলপতি নাজমুল শান্ত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দেশ ছাড়ার আগে জোর গলাতেই বলে গিয়েছিলেন ফাইনাল খেলতেই তিনি যাচ্ছেন। কিন্তু শান্তর সেই স্বপ্ন টুর্নামেন্ট শুরু হতেই দেখা দিল দুঃস্বপ্ন হয়ে। ফাইনাল তো বহুত দূরের কথা, গ্রুপ পর্বে বিদায় ঘণ্টা বেজে গেছে লাল সবুজ জার্সিধারীদের। ভারতের বিপক্ষে তো বটেই, নিউজিল্যান্ডের বিপক্ষেও নিজেদের ডুয়োর ডাই ম্যাচেও মাঝ সাগরে ডুবেছে বাংলাদেশের তরি। মুশফিক মাহমুদুল্লাহ নিজেরা তো ডুবেছেনই, সঙ্গে নিয়ে ডুবেছেন পাকিস্তানকে। বাংলাদেশ যদি কিউইদের বিপক্ষে জয় পেত তাহলে স্বাগতিকদের বড় সম্ভাবনা থাকতো সেমিতে নাম লেখানোর। শেষ পর্যন্ত আর তা হয়নি, দুই দলকে সবার আগে বিদায় নিতে হয়েছে টুর্নামেন্ট থেকে। ওয়ানডেকে নিজেদের প্রিয় ফরম্যাট হিসেবে বিবেচনা করে থাকে বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররা। টেস্ট ও টি-20তে লম্বা সময় ধরে হতশ্রী অবস্থা বিরাজ করলেও ওয়ানডেতে টাইগাররা ছিল দুর্দান্ত। কিন্তু গেল কয়েক বছর ধরেই হুট করে ছন্দপতন, যেই পতনের ধারার লাগাম টেনে ধরা যাচ্ছে না কোনোভাবেই। পতনের ধারা এতটাই বাজে রকমের যে নিজেদের প্রিয় ফরম্যাটে খেলা শেষ 10 ম্যাচে কেবল জয় পেয়েছে টাইগাররা দুটিতে। অবস্থা এতটাই হতশ্রী যে জয়ের মুখ দেখছে না শান্তরা টানা 6 ম্যাচ ধরে। এছাড়া গেল বছরের মার্চ থেকে এখন পর্যন্ত খেলা 10 ওয়ানডে সিরিজে 6 হারের বিপরীতে টাইগারদের অর্জন কেবল 4টিতে জয়। এমনকি সর্বশেষ আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা দুটি সিরিজেই হারকে সঙ্গী করে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। টেস্ট টি-20 তো দূর কি বাদ, যাও কিছু সাফল্য ছিল এই সীমিত ওভারের ফরম্যাটে সেটিও এখন বিপন্ন প্রায়। নিজেদের পছন্দের ফরম্যাটেও যেন দিন দিন অচেনা হওয়ার পথে বাংলাদেশ। টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির পর এত বছর পেরিয়ে গেলেও আন্তর্জাতিক ক্রিকেটে তেমন সাফল্য নেই। আইসিসি বা এসিসির শিরোপা তো ধরে দেখা হয়নি কখনো, বরং দিনকে দিন নিজেদের অবস্থান থেকে আরও নিচের দিকে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশের মতো একই দশা পাকিস্তানেরও। মাঠের ক্রিকেটে তাদের সাফল্য নেই বললেই চলে, তার উপর সেভাবে আসছে না নতুন খেলোয়াড়। সর্বশেষ 2017 সালে ইংল্যান্ডে বসেছিল চ্যাম্পিয়ন্স ট্রফির আসর, সেবার শিরোপা জিতেছিল পাকিস্তান। আইসিসির বৈশ্বিক আসরে প্রথমবারের মতো সেবারই সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ। পরের বছরগুলো থেকেই ধীরে ধীরে নিম্নমুখী হয়েছে এই দুই দলের গ্রাফ। এই দুই দলের হাল মনে করিয়ে দেয় জিম্বাবুয়ের কথা। একটা সময় বিশ্ব ক্রিকেটে জিম্বাবুয়ে শক্তিশালী অবস্থায় থাকলেও এখন সেসব সোনালি অতীত। অ্যান্ডি ফ্লাওয়ার, গ্র্যান্ড ফ্লাওয়ার, টাটেন্ডা তাইবো, হিট স্ট্রিকদের নিয়ে গড়া ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় ডার্ক হর্স ছিল তারাই। কিন্তু কালের বিবর্তনে, সময়ের পরিক্রমায়, নানা ধরনের অস্থিতিশীলতার কারণে সেই জৌলুস হারিয়েছে জিম্বাবুয়ে। জৌলুস তো হারিয়েছেই, এখন তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে লড়াই করতে হচ্ছে প্রতিনিয়ত। আইসিসি টুর্নামেন্টেও এখন বাছাই পর্ব পেরিয়ে আসতে হয় রোডেশিয়ানদের। আর বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে এই ভয়টাই পাচ্ছেন জাতীয় দলের সাবেক অ্যানালিস্ট মহসিন শেখ। বাংলাদেশের বিদায়ের পর নিজের ফেসবুকের এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি শঙ্কা প্রকাশ করেন বাংলাদেশ ও পাকিস্তান ধীরে ধীরে জিম্বাবুয়ের মতো পরিণতি বরণের বিষয়ে। মহসিন বলেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটের মধ্যে অনেক মিল। দুই ক্ষেত্রে দুর্বল দল নির্বাচন, দুর্বল ম্যানেজমেন্ট, মেধার ঘাটতি ও জবাবদিহিতা নেই। পাশাপাশি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তিরাও অযোগ্য এবং তাদের কোনো জবাবদিহিতা পর্যন্ত নেই। ঘরোয়া ক্রিকেট ভেঙে পড়েছে। ফলাফল, এই দুই দলই শীঘ্রই জিম্বাবুয়ের মতো হয়ে যাবে। যদি বর্তমান পরিস্থিতি এভাবেই চলতে থাকে আর তার অতি সত্বর আশু পদক্ষেপ নিয়ে সমাধানের পথ খুঁজে বের করা যদি না যায়, তাহলে জিম্বাবুয়ের সমমানের দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে খুব বেশি সময় লাগবে না বাংলাদেশের, সেটি অবলীলায় বলে দেয়া সম্ভব। নাহিয়ান আরেফিন, নয়া দিগন্ত।